তো ভিডিওটাতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের টপিক কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে স্কুল কলেজের ফ্রন্ট পেজ তৈরি করব। তো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এর পেজ সাইজ করে নেব। তো পেজ সাইজ করার জন্য পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে পেজ সাইজ থেকে A4 করে নেব এবং মার্জিনটা ন্যারো রাখবো। তো এরপর পেজ বর্ডার দিয়ে দেবো। পেজ বর্ডারটা এমনি পেজ বর্ডার দিয়ে দেবো। বর্ডার দেওয়ার পর তো আগে থেকে আমি স্কুলের নাম লিখে রেখেছি, তো সেইগুলো কপি করে নিয়ে আসবো। তো গোপালপুর ইউনিয়ন রাখাল বিদ্যালয়। তো আপনাদের বাড়ির কাছে যে স্কুল, সেই স্কুলের যে নামে প্রজেক্ট হবে সেই স্কুলের নাম আপনারা লিখে নেবেন। এগুলো আমি কপি করে নিচ্ছি, লেখা ছিল। তো আমি এরপর ইনসার্টের থেকে ওয়ার্ড আর্ট নেব এবং একটি ভালো ওয়ার্ড আর্ট দেখে পেস্ট করে দেব। ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাট থেকে টেক্সট অফ টাইপিং এর পর ইনফর্ম অফ টেক্সট করে দেবো। ইনফর্ম অফ টেক্সট করার পর ওয়ার্ডটাকে একটু বড় করে নেব, ছোট করে নেব। সাজিয়ে নেব। এরপর কালারটা চেঞ্জ করে দেবো। এর ছবিটা কপি করে নেব। ছবিটা কপি করে নিয়ে যে পেস্ট করব। তো ছবিটা কপি করে নিয়ে পেস্ট করে দিয়েছি। ছবিটাকে ফরম্যাটে গিয়ে ইনফ্রন্ট অফ টেক্সট করে দেবো। বৃত্ত শ্যাপ দিয়ে দেবো, দিয়ে মেজার করে বসিয়ে দেবো ঠিকভাবে, দেখতে ভালো লাগবে। তো এরপর কি প্রজেক্ট সেইটা লিখবো। তো বাংলা প্রজেক্ট ওয়ার, সেটা কপি করে নিয়েছি। দিয়ে ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে এই ওয়ার্ড আর্টটা কপি করে এটাকে ফরম্যাটে গিয়ে টেক্সট টাইপিং ইনফর্ট অফ টেক্সট করে দেবো। বড় করে দেবো একটু। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে নিচের দিকে একটু নামিয়ে দেবো। এরপর সাবমিট বাই কপি করব। সাবমিট বাই, এবার ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে এই ওয়ার্ড আর্টটা নিয়ে নেব, পেস্ট করে দেব, ওকে করব। দিয়ে এটাকে ইনফর্ট অফ টেক্সট করে দেবো। সবগুলোকে ইনফর্ট অফ টেক্সট করতে হবে। তো তারপর সোজা করে দেবো, ছোট করে মেজারমেন্ট করে বসিয়ে দেবো। তো এরপর নেম অফ দ্য স্টুডেন্ট কপি করব। ওয়ার্ড আর্ট থেকে এই ওয়ার্ড আর্টটাই ক্লিক করব, ওকে করব, ইনফর্ট অফ টেক্সট করে দেবো। তো স্টুডেন্টের নাম লিখে দেবো, এডিট টেক্সট করে SOU
SOUMENJANA। তো নেম অফ দ্য স্টুডেন্ট, তো স্টুডেন্ট নামটা চেঞ্জ শেপে ক্লিক করে জায়গাটাকে সোজা করে নেব, ঠিকভাবে মেজার করে বসিয়ে দেবো। এরপর ক্লাস 12 কপি করব, ইনসার্ট থেকে ওয়ার্ডার থেকে এই ওয়ার্ডারটা নিয়ে পেস্ট করে দেবো ইন ফ্রন্ট অফ টেক্সট। তো ক্লাস 12 সোজা করে দিই। এর স্যাব এডিটরটা নো রাখবো, 3টা নো রাখবো। তো এরপর রোল নামটা কপি করব, ইনসার্ট থেকে ওয়ার্ডার এটা দিয়ে দিই, পেস্ট। ওকে, এরপর টেক্সট টাইপিং থেকে ইনপুট অফ টেক্সট। পর চেঞ্জ শেপ থেকে সোজা করে নেব। তো এরপর রেজিস্ট্রেশন নাম কপি করব, রেজিস্ট্রেশন নাম তো অর্ডার নিয়ে নেব। সিম্পল নিয়ে নিই, পেস্ট। টেক্সট টাইপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। এটাকে সোজা করে নেব সব ফাইলে গিয়ে। তো রেজিস্ট্রেশন নাম বসিয়ে দেব যদি থাকে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এডিট টেক্সট করব, 001234 নম্বরে বসিয়ে ওকে করে দেবেন। রেজিস্ট্রেশন নাম হয়ে গেল। এরপর সেশন 2021-22 কপি করব, ইনসার্ট থেকে ওয়ার্ডার এটা নিয়ে নিই, পেস্ট করব। টেক্সট অফ টাইপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো। হয়ে গেল। তো এরপর একটা বর্ডার দিয়ে দেব। তো একটা বর্ডার ডেস্কটপ থেকে নিয়ে নিচ্ছি আমি। তো এটাকে ইন ফ্রন্ট অফ
টেক্সট টাইপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো, রোটেট করে দেবো 90 ডিগ্রি। টেনে এটাকে সমানভাবে বসিয়ে দেবো। ঠিক আছে, এটাকে সেন্ড টু ব্যাক থেকে সেন্ড টু ব্যাক করে দেবো। মেজারমেন্ট করে নেবো সবগুলো। যেহেতু এটা একটা বাংলা প্রজেক্ট, তো সেহেতু আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে এসে বসাবো। তার জন্য ডেস্কটপ থেকে টেনে ছেড়ে দিয়েছি। তো এটাকে ফরম্যাট থেকে টেক্সট অফ টাইপিং ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো। এরপর বসিয়ে দেবো, ছোট করে দেবো। হয়ে গেছে, দেখতে ভালো লাগবে। তো একটু ছোট করে নিই। এটা হয়ে গেল আমাদের একটি সুন্দর বাংলা প্রজেক্ট। এটা হয়ে গেল সুন্দরভাবে একটি প্রজেক্ট ফ্রন্ট পেজ তৈরি করে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।